প্রতি অনুষ্ঠানে একটি মানে টপিক দিয়ে শুরু করি। আজকে একটি টপিক রয়েছে, সেটি হচ্ছে যে সম্পর্ক নিয়ে। আমরা তো এই অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের উপরেই বেশি ফোকাস করি, তো তেমনি একটি সাবজেক্ট আজকে দেয়া হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখন সম্পর্কে থাকি সেটি অনেক সময় বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে। আমাদের অনেক সময় আসে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তারাও কিন্তু আসেন সেবা নিতে, যে আমাদের ভবিষ্যতে বিয়ে করার ইচ্ছে আছে, একটু যদি আমাদেরকে হেল্প করেন যে আমাদের বিয়ের পরে আমরা কেমন থাকব। এখনই আমরা খুব একটা ভালো নেই, তো বিয়ের পরে কেমন থাকবো জানি না, আমরা সেজন্য এসেছি, যেটাকে বলা হয় প্রি ম্যারিটাল কাউন্সেলিং। আমরা এই অনুষ্ঠানে প্রি ম্যারিটাল কাউন্সেলিং নিয়েও কথা বলেছি। এটি খুবই একটা ভালো উদ্দেশ্য, যে আমাদের এখনও একটা রাখি বন্ধন হয়নি, যদি আমি অন্য ভাষায় বলি, বা আমরা মানে আল্লাহর নাম করে বা আমরা পবিত্র ধর্মগ্রন্থকে মাথায় রেখে আমরা এখনও বিয়ের অনুষ্ঠানটি করিনি, বা বিয়ের বন্ধনে আবদ্ধ হইনি। কিন্তু তার আগেই আমরা চাচ্ছি যে আমাদের ভবিষ্যতে বিবাহিত জীবনটা যেন সুন্দর থাকে, আমরা যেন পরস্পরকে বুঝতে পারি। তো কেউ কেউ বিয়ের আগেও আসেন, সেটি তাদের সংখ্যা ভীষণ নগণ্য। তো সেই জন্য প্রি ম্যারিটাল কাউন্সেলিংটাও খুব ইম্পর্টেন্ট। তো আমাদের এখন আজকের টপিকটা হচ্ছে যে আমাদের যখন সম্পর্কটি একদম ভাঙনের পর্যায়ে চলে গেছে, তখন কি আমরা কাউন্সেলিংয়ে যাব, নাকি আমরা যখন কিছু লাল পতাকা দেখতে পাচ্ছি, রেড সিগন্যালস দেখতে পাচ্ছি, কিছু কিছু আমাদের ঘটে যায় দুজনের মধ্যে, সেগুলো ঘটে যাওয়ার ফলে আমাদের মন খারাপ হয়, কিন্তু আমরা একজনকে ছাড়া আরেকজন থাকতেও পারি না, তখন আমরা খুব কষ্টে থাকি। কিন্তু সেই লাল পতাকাগুলোকে আমরা অনেকটা অগ্রাহ্য করি, যে ঠিক আছে আমরা চলছি, তো হয়তো বা সামনে গিয়ে এটি আর হবে না, সেরকম একটা প্রত্যাশা নিয়ে সম্পর্কটি আমরা চালিয়ে যাই। তো সেরকম লাল পতাকা যখন উকিঝুঁকি দিচ্ছে, তখন আমরা যাব, নাকি একেবারে যখন ভাঙনের পর্যায়ে চলে গিয়েছি তখন আমরা দৌড়ে যাব যে কোনো মানসিক স্বাস্থ্য সেবা যারা দিচ্ছেন তাদের কাছে, যে আপনি আমাদেরকে একটু হেল্প করেন, আমাদের সম্পর্ক প্রায় ভেঙে যাচ্ছে। তো সেই জায়গাটি আজকে আলোচনা করতে চাইছি, যে কখন গেলে ভালো হয়। একটি হচ্ছে যে একেবারে আমরা সম্পর্কটি যখন একেবারে পাকাপোক্ত করছি তখন যাব, তার আগে যাব, নাকি পাকাপোক্ত করার পরে যখন লাল পতাকা দেখছি তখন যাব, নাকি আমরা বেশ লাল পতাকা দেখার পরেও আমরা সেটাকে অগ্রাহ্য করে একদম শেষ পর্যায়ে যাব, সেটা নিয়ে আজকে আলোচনা করব। যারা স্টুডিওতে এসছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, তারা দুজনেই একাধিকবার আমাদের অনুষ্ঠানে এসছেন। একজন হচ্ছে ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শাহিদ, ও অনেকবার এসেছে আমাদের অনুষ্ঠানে, ও একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। সেলিনা, তোমাকে স্বাগত। আরেকজন হচ্ছে মোহাম্মদ আরাফ সাফায়াত হোসেন। সাফায়াত অনেক কম আসো আমাদের অনুষ্ঠানে, তোমাকে পেয়ে ভালো লাগছে। সাফায়াত আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, ও একজন কাউন্সিলর হিসেবে কাজ করছে, স্টুডেন্টদেরকে কাউন্সেলিং দিচ্ছে, অনেক সময় স্টাফদেরকেও কাউন্সেলিং দিতে হয়। তোমাকেও স্বাগত সাফায়াত। তো এখন সেলিনা, তোমাকে দিয়ে আগে শুরু করব, তুমি কি সিনিয়র দুজনের মধ্যে, তোমাকে দিয়ে শুরু করি। সাফায়াতের জন্য একটু সময় রেখো। আসলে আজকের যে টপিকটা সিলেক্ট করা হয়েছে আসলে খুবই সময় উপযোগী, কারণ আমরা কাউন্সেলিং করতে গিয়ে এটা খুবই সম্মুখীন হই, যে যখন ভাঙনের একদম পর্যায়ে চলে যায় তখন কাপলরা আসেন, তখন অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তখন অলরেডি কেউ কেউ মেনেই নিয়েছেন যে এই সম্পর্ক আর জীবনে ঠিক হবে না। তো তখনের চেয়ে আসলে বেটার হয় যখন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সম্পর্কটা ভালো যাচ্ছে না, আমি ভালো বোধ করছি না, দিন শেষে একটা দীর্ঘশ্বাস ফেলছি, আমি কিসের মধ্যে আছি। যখনই আমার গাটস ফিলিং এটা বলবে যে আমি ভালো যাচ্ছি না, কিসের জন্য তাহলে এই সম্পর্ক, তখনই আসলে প্রফেশনাল হেল্প নেওয়ার দরকার। আমি যেটা বলবো, আমাদের শুধু বিবাহর আগে যে সম্পর্কগুলো, ওগুলোতে তো পরের কথা, বিবাহ হয়ে গেলেও দেখা যায় যে দাম্পত্য জীবনে খুঁটিনাটি লেগেই থাকে। তো সেই সমস্যাগুলো হতে পারে যে দুই ব্যাকগ্রাউন্ড থেকে আসে, দুই পরিবারের আবহাওয়া থেকে আসে, দুজনের ব্যক্তিত্ব আলাদা, কিছুটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতেই পারে। কিন্তু যখন দেখা যায় সেটা ঠিক হচ্ছে না, অধিকাংশ সময় দেখা যায় যে এইসব ব্যাপারে খুব পরিবারের সদস্য থেকে শুরু করে ফ্যামিলি ফ্রেন্ড, তারপর পাড়া প্রতিবেশী সবাই খুব উপদেষ্টা হয়ে যান, এবং দেখা যায় যে সবাই মনে করেন যে তারা হয়তো খুব ভালো পরামর্শ দিচ্ছেন, কিন্তু এর মধ্যে অনেকেই আছেন যে তারা নিজেরাও সম্পর্কটা টিকিয়ে রেখেছেন ঠিকই, কিন্তু তারা ভালো নেই,
দিন শেষে একটা দীর্ঘশ্বাস তাদেরও হয় যে একই ছাদের নিচে আমরা আছি, একই বিছানা আমরা শেয়ার করছি, কিন্তু আমরা একে অপরকে আসলে অতটা একই সন্তানের বাবা মা কিন্তু আমরা আসলে ওভাবে একাত্ম ফিল করছি না। তো এই জায়গাটা নিয়েও ওনারা তারপরও যে ভরসাটা থাকে যে জিতে গেছি মনে করে যে সম্পর্কটা টিকে গেছে, সেই টিকে যাওয়ার জোর থেকে আরেকজন দাম্পত্য জীবনে যারা কষ্টে আছে তাদেরকে বলেন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যেমন ছোট বাচ্চার প্রবলেম দেখে আমরা বলি বড় হতে হতে দেখবে ঠিক হয়ে যাবে। তো নতুন মানে বাচ্চা নাও ঠিক হয়ে যাবে, হ্যাঁ বাচ্চা নাও ঠিক হয়ে যাবে, আর একটা বাচ্চা নিলাম তো আরেকটা বাচ্চা নাও দেখবে ঠিক হয়ে যাবে, মেয়ে হয়েছে এবার ছেলে নাও ঠিক হয়ে যাবে। এই ব্যাপারগুলো ঘটে ঘটে দেখা যায় যে আসলে তেমন কিছু ঠিক হয় না। কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে যারা আমরা পরামর্শ দিচ্ছি তারা নিজেরাও তো এই ব্যাপারগুলো জানি না। যে ধরা যাক ব্যক্তিত্বের কোনো সমস্যা দুজন কাপলের মধ্যে একজনের থাকতে পারে, কিংবা এটা সমস্যা হিসেবে থাকতে পারে, কারো রাগের অত্যধিক প্রবলেম থাকতে পারে যেটা সে নিজেও জানে না কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এখন একজন রাগী আরেকজনকে বললো মানিয়ে নাও, মানিয়ে কতটা নিতে পারবে সে? হ্যাঁ, তো সেই জায়গাটা ফোন আসছে, তুমি সেন্টেন্সটা শেষ করো। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো যেখানে আসলে কিছু করার থাকে না, একজন ভীষণ প্যাসিভ আর একজন খুবই এগ্রেসিভ, কোনোভাবে কমিউনিকেশন হচ্ছে না। তো এই কমিউনিকেশনের জায়গাগুলো বা খুবই ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট ব্যাপারগুলো আসলে লেম্যান বা সাধারণ মানুষ কিভাবে ঠিক করতে হয় ব্যাপারটা জানে না। এটা জানে একমাত্র প্রফেশনালরা। সেই জন্য যখনই এই ধরনের ইঙ্গিত দেখা যাচ্ছে যে আমি ভালো নাই, বুঝতে পারবেন না ওনারা অ্যাসার্টিভ কি জিনিস কিংবা প্যাসিভ কি জিনিস, কিন্তু ভালো নাই মনে করলে আমার মনে হয় সেটা বয়ে না বেরিয়ে আমরা সেবা নেওয়া প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ। আমরা বিষয়টা আজকে বিষয়টা যেটা প্রথমে আমরা যেটা শুরু করছিলাম না, যে মানে দেখেন শারীরিক এবং মানসিক সম্পর্কে আমরা শারীরিক এবং মানসিক অসুখের বেলা যদি দেখি, শারীরিক অসুখের ক্ষেত্রে মানুষজন কিছুটা সাইন সিমটম দেখলে তারা খুব দ্রুত ডাক্তার কাছে যাবে, অ্যাটলিস্ট কিছু না হইলেও ফার্মেসি বা জিপির কাছে যায়, যারা মোটামুটি একটা ওষুধ দিয়ে ভালো হয়ে যায়। কিন্তু মানসিক সমস্যাগুলোর ক্ষেত্রে একেবারে ভয়ানক রূপ না হওয়া পর্যন্ত বা মানসিক টানাপোড়েনগুলো বা আমার ইমোশনটা যে আরেকটু ভালো কীভাবে হবে, এই সম্পর্কটা আরেকটু ভালো রাখার জন্য আমার কোন কোন জায়গায় একটু পরিবর্তন আনতে হতে পারে, সেখানে কিছু নতুন স্কিল বা কিছু আমি কৌশল আনতে পারি কিনা, এগুলো শেখার জন্য যেমন যাওয়াটা প্রয়োজন। এটা আসলে মানুষের বুঝতে অনেকটা সময় লেগে যায় এবং ততক্ষণে রেড অ্যালার্ট জারি হয়ে যায়। তো আমরা মনে করি এখন মানুষ অনেক জায়গা থেকে ইনফরমেশন পেতে পারে যে একটা সম্পর্ক ভালোভাবে শুরু করতে গেলে তাকে অনেক কিছু শিখে আগের থেকে যদি সে নেয় তাহলে এই সম্পর্কটা ভালোভাবেই মানে শুরু করতে পারে এবং অনেক দূর পর্যন্ত টেনে নিতে পারে, এবং সেখানে তাদের বাস্তবসম্মত কিছু কৌশল যদি তারা অবলম্বন করে তাহলে সম্পর্কটা অনেক ভালো হয় দুজনের জায়গা থেকে। তাহলে হয়তো এই যে ফোন কলগুলো আমরা পাচ্ছি এগুলো জায়গা থেকে আগের থেকেই তারা একটু রেড অ্যালার্ট না হয়ে নর্মাল সবুজ বাতি দিয়েই তারা লাইফ থেকে চলতে পারতো। তো সম্পর্কে যদি আমরা মনে করি সবুজ বাতি, হলুদ বাতি এবং লাল বাতি, সবুজ বাতি ভালো, হলুদ বাতি যখনই বারবার আসবে সম্পর্কের ক্ষেত্রে তখনই আমাদের মনে হতে হবে যে না এটা আমরা পারছি না, এখানে আমাদের অন্য একটা নিউট্রাল যে ব্যক্তি আমাদেরকে জাজ করবে না, আমাদের দুজনকে শুনবে এবং আমাদের কারো পক্ষে তার এবং যার প্রফেশনাল ট্রেনিং আছে আমরা এমন ব্যক্তির সাহায্য নেই যে আমাদের লাইফটাকে আর একটু সুন্দর করতে আমাদের ভিতরের স্কিলগুলোকে ডেভেলপ করতে সহায়তা করবে এই বিষয়টা, এবং আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে আমাদের প্রত্যেকেরই কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আমরা কেউই সম্পূর্ণ মানুষ হয়ে বড় হইনি, কিন্তু প্রত্যেকের মধ্যেই কিছু খুঁত রয়ে গেছে। এই জায়গাগুলো আমাদের নিজেদের সচেতন ভাবে কিন্তু সেখানে মানে উন্নতি ঘটাতে হবে। তো সেই জায়গাটা বিকাশের যে জায়গা আমাদের অনেক আছে, সেরকম একটা উপলব্ধিও আমরা তখন পাই একজন প্রফেশনালের কাছে গেলে, তাই তো? মানে মনের যত্ন কথাটা যখন মাথায় আসবে যে হ্যাঁ যত্ন মানে হলো একটা গাছ, একটা বাচ্চা বা একটা মানুষকে আমরা যেভাবে যত্ন করলে সে আস্তে আস্তে বেড়ে ওঠে, মনটাকে যদি আমরা যত্ন করি তাহলে আমরা যেই সম্পর্কে থাকবো সেই সম্পর্কের একটা প্রতিচ্ছবি আমার মন ভালো থাকলে আমার শরীর ভালো থাকবে এবং এটা আমার আশেপাশের সবাই সেটা উপভোগ করবে, আমাকে গ্রহণ করবে, আমাদের জীবনটা একটু সুন্দর হবে। এই মনের যত্ন কথাটা যদি বারবার মাথায় আনা যায় তাহলে ম্যাডাম রেড অ্যালার্টের আগেই আমরা সাহায্য নিতে পারি এবং লাইফটাকে একটু সুন্দর করতে পারি আর কি। তো এটাই আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে মানুষ এভাবেই সাহায্যগুলো চাইবে, শারীরিক এবং যত্নের পাশাপাশি মনটাকেও আমরা একটু যত্ন নিব।